আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের জন্য ভাষা দিয়েছেন বিরাট নিয়ামত। ভাষাটাই আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এর চেয়ে আরেকটি শ্রেষ্ঠ নিয়ামত হলো আরবি ভাষা। আরবি ভাষাটা আল্লাহর একটি বিরাট নিয়ামত। এজন্য নিয়ামত যেহেতু কুরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। আমাদের সংবিধান, আমাদের যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, সেটা আরবিতে নাজিল করেছেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 2 তোমরা পাবে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলছেন, আমি কোরআনটাকে আরবিতে নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে কোরআন আরবিতে নাজিল হয়েছে, সেজন্য আরবি ভাষাটা আমাদের কাছে অতি প্রিয়, অতি প্রয়োজনীয়। সূরা রাদের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান। আর আমি আরবিটাকে প্রজ্ঞাময় ভাষা হিসাবে নাজিল করেছি। এই আরবিটা কিন্তু পৃথিবীর অন্যান্য সকল ভাষার চেয়ে জ্ঞানপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ একটি ভাষা। কোরআন বলছে এটা। সূরা তাহা 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিস লাহুম যিকরা। আল্লাহ বলছেন, আমি এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি এবং এই কোরআনে আমি সব কিছু বিস্তৃত ব্যাখ্যা করেছি যাতে করে মানুষের জন্য চিন্তার খোরাক তৈরি হয়। যে চিন্তা করতে চায়, চিন্তাশীল হতে চায়, জ্ঞানের গভীরতা অর্জন করতে চায়, সেজন্য কোরআনটাকে স্টাডি করে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবং সূরা শুআরা 193 থেকে 195 আল্লাহ বলছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কালবিক। নবী, আমি আপনার কাছে এই জিবরিল আমিনের মাধ্যমে এই কিতাবটা নাজিল করেছি, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি সতর্ককারী হন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে মানুষকে সতর্ক করার জন্য, ওয়াজ করার জন্য, আলোচনা করার জন্য কোরআনের চেয়ে বিকল্প কোনো অ্যাট্রাকশন পাওয়ার ওলা কোনো গ্রন্থ, কোনো কথা, কোনো উদ্ধৃতি, কোনো বক্তব্য, বিবৃতি হতে পারে না। এটা আল্লাহ তাআলা রাসূলকে বলেছে। তাহলে এই কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণে আমাদেরকে আরবি ভাষার প্রতি ভালোবাসা তৈরি হতে হবে। এই জন্য আমি বলি, বাংলা হলো আমাদের মাতৃভাষা, ইংরেজি হলো আমাদের আন্তর্জাতিক ভাষা, আর আরবি হলো আমাদের প্রিয় ভাষা। সব মানুষেরই কিছু প্রিয় জিনিস থাকে। আমাদের প্রিয় ভাষার নাম কি বলো তো? আরবি ভাষা। এতগুলি কোরআনের আয়াতের পরে একটা ঈমানওয়ালা মানুষের কাছে আরবি ভাষাটা প্রিয় হওয়া উচিত। মাতৃভাষা বাংলা তো প্রিয় আছে, এটা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষাটা হবে প্রিয় ভাষা। ইমাম ইবনে তাইমিয়া বলেছে যে, তিনি বলেছেন মজমুল ফাতাওয়া একটি বিরাট কিতাব, 32 খণ্ড। সেই খণ্ডে তিনি বলেছেন, ইন্না তাআল্লুমাল আরাবিয়্যা ওয়া তা'লিমাল আরাবিয়্যা ফারদুন আলাল কিফায়া। তিনি একথা বলেছেন যে আরবি ভাষাটা শিখা এবং শিখানো এটা একজন মুমিনের জন্য ফরজে কেফায়া বলেছেন এই জন্য যে যদি কিছু সংখ্যক শিখে তাহলে অন্যদের আদায় হয়ে যাবে। তার মানে হলো এটা কিন্তু একটা ফরজ বিধান। আরবি ভাষা শেখাটা একটি ফরজ কাজ। সেজন্য আমরা ধর্মীয় দিক থেকে যদি বিশ্লেষণ করি, তাহলে আরবি ভাষাটা আমাদের হৃদয়ের ভাষা। লোগাতুল কোরআন, লোগাতুস সালাহ, লোগাতুল হাদিস, এই সব হাদিসের ভাষা আরবি, কোরআনের ভাষাটা আরবি, নামাজের ভাষা আরবি। সেজন্য আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমি মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, সেটা না। এ ভাষা আমাকে শিখতে হবে, কারণ এটা আমার নবীর ভাষা, এটা আমার কোরআনের ভাষা। আমি কোরআনকে বুঝতে হলে, মানুষকে বুঝাতে হলে, আমি যত আলোচনায় করি, যত ভাষা দিয়ে, অনেক সময় কবিতার উদ্ধৃতি দেই, অনেক কবি বলেছেন, অনেক মনীষী বলেছেন,
কিন্তু এই আয়াতে আমরা দেখলাম যে মানুষের হৃদয়ের খোরাক, হৃদয়কে আবেগতাড়িত করার জন্য কোরআনের উদ্ধৃতির চেয়ে শ্রেষ্ঠ উদ্ধৃতি হতে পারে। সেই জন্য আরবি ভাষা আমাদের শিখতে হবে, এটার মধ্যে কোনো দুর্বলতা করার সুযোগ নাই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আরবি ভাষাটা আমরা যারা মাদ্রাসায় পড়ি, একাডেমিক দিক যদি বিশ্লেষণ করি, একাডেমিক সাইড, বিশেষ করে তোমরা যারা আলিমে উঠেছো তাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে আলিম সাধারণে যারা আছো, আলিম সাধারণের শিক্ষার্থী কারা কারা আছো একটু দাঁড়াও দেখি। আলিম সাধারণ ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, যারা আলিম সাধারণ, মাশাআল্লাহ, শুক্রিয়া, বসো। আলিম বিজ্ঞানের কারা আছো একটু দাঁড়াও। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোক, অসুবিধা নেই, বসো। সাধারণের ক্ষেত্রে বলি আমি, একাডেমিক সাইডটা যদি তুমি ধরো, তুমি দাখিল পর্যন্ত পড়ছো এক হিসাব, কিন্তু আলিমে যখন তুমি এসেছো তখন সেখানে তোমাকে আরবি ভাষাটা জানতে হবে। এই জন্য আমি বলি যে সাধারণে 10টা বিষয় আছে আরবি, 700 নাম্বার বোর্ড পরীক্ষায়, 700 নাম্বার, 10টা বিষয় আরবি। কোরআন 100, হাদিস 100, সেখানে হাদিসের সাথে উসুলে হাদিস আছে। আরবি প্রথম পত্র 100, আরবি দ্বিতীয় পত্রের মধ্যে নাহু আছে, সরব আছে। এরপরে ফেকা প্রথম পত্র, ফেকা দ্বিতীয় পত্রতে নুরুল আনোয়ার আছে, ফারায়েজ আছে। এরপরে বালাগাত আছে, মান্তিক আছে। 11টা বিষয় আমার একাডেমিক সাইডের জন্য, বিশেষ করে আলিম ক্লাসটা ভালো রেজাল্ট করার জন্য আমাকে আরবি শিখতে হবে। বিকল্প কোনো নাই। তুমি যদি মনে করো যে আমি আরবি না বুঝেও আমি ভালো রেজাল্ট করবো, এটা বোকামি কাজ হবে, একবার আত্মঘাতী। এই জন্য সিদ্ধান্তটা এখনই নিতে হবে। আমরা সাধারণত একসাথে ক্লাসটা করি, কিন্তু যেহেতু একাডেমিক ক্লাসটা শুরু হয়ে গেছে, এখানে আর আমরা কোনো ডিস্টার্ব না করে আমরা শুক্রবার শনিবারটাকে রেখেছি এই আরবি ভাষাটা শেখানোর জন্য, নাহু সরফটা শেখানোর জন্য। শুক্র শনিবারে ক্লাস হবে। নাহু সরফ ছাড়া তো আরবি হবে না। অনেকে মনে করে ভাষা শিখে ফেলবো নাহু সরফ ছাড়া, এটা হলে আমাদের বই পড়া হবে না। 5 পাস করেও অনেকে আরবি ভাষা শিখতে পারে, সেটা হয়তো শিখে সৌদি আরব গেলে 3 মাস থেকে আসলে যেই আরবি ছাড়ে আমরা ফেল, আমরা কামিল পাস করেও সে 5 পাস করে, এটা হলো আরেক জিনিস। কিন্তু ভাষাটা শেখা, নাহু সরফ শেখা, আমার একাডেমিক সাইটে 90 মার্কস উঠানো, এই টার্গেটটা যদি থাকে আমাকে নাহু সরফ শিখতে হবে। দেখো নাহু শাস্ত্রটা যে শুরু হয়েছে, তোমরা পড়েছো নাহু বইয়ে, যে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আবুল আসওয়াদ দুয়াইলি গিয়ে দেখলেন সে পড়তেছে, একটা লোক পড়তেছে কোরআন শরীফের সূরা তাওবার আয়াত, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, পড়বে রাসূলুহু, লামে পেশ দিয়ে পড়বে, সে পড়ে ফেলছে রাসূলিহি। আবুল আসওয়াদ আদ-দুয়াইলি তো কয় মারাত্মক অবস্থা, কাফের হয়ে যাবে। কেন? আয়াতের অর্থ হবে, যদি লামে জ্যার দিয়ে পড়ে, অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ মুশরিক এবং তার রাসূলের প্রতি অসন্তুষ্ট, শুধু জ্যার দিয়ে পড়লে। আর যদি রাসূলু পেশ দিয়ে পড়ে তখন অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। অর্থ খেয়াল করো, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট, এটা হলো মূল অর্থ এবং মূল আয়াত। কিন্তু সে যদি শুধু পেশের জায়গায় জ্যার দিয়ে পড়ে তখন অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ মুশরিক এবং তার রাসূলের প্রতি অসন্তুষ্ট। ঈমান থাকে না। সে যখন এই অবস্থায় দেখলো, দৌড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে হুজুর গেলাম, সে তো এরকম কোরআন ভুল পড়ে ফেলছে, যে পেশের জায়গায় জ্যার দিয়েছে। তুমি একটা শাস্ত্র আবিষ্কার করো, নাহু শাস্ত্র আবিষ্কার করে নাও। সে নাহু শাস্ত্র আবিষ্কার করলো এবং সেই নাহু শাস্ত্র চলে আসলো। একটা জের এবং জবর, আরেকটা তোমাদেরকে আমি একটু পড়ি, যেটা কোরআন শরীফ বাকারাতে আছে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম ওসিয়ত করলেন তার সন্তানদেরকে, এবং ইয়াকুব পেশ দিয়ে পড়লে, ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। আর ইয়াকুবের ক্ষেত্রে যদি ইয়াকুব বা পড়া হয়, জবর দিয়ে পড়া হয়, তাহলে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুবকে নসিহত করলেন। ইয়াকুবকে তো ইব্রাহিম আলাইহিস সালাম নসিহত করবেন না, পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, একবার ঈমানই থাকবে। এজন্য আরবিতে বলে আন-নাহবু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম, খানা খাদ্যের মধ্যে লবণের যেমন গুরুত্ব, আরবি ভাষার মধ্যে নাহুর তেমন গুরুত্ব। সেই জন্য নাহু ছাড়া
এক কদমও নড়া যাবে না আলিম ক্লাসে। প্লিজ তোমরা একটু উপলব্ধি করো, আমি নিজ থেকে বলছি কথাটা তোমাদের উপলব্ধির জন্য। যারা এই এতদিন পর্যন্ত সুযোগ পাওনি, পরিবেশ পাওনি, তারা এই সুযোগটাকে কাজে লাগাবে তোমার স্বার্থে। আমাদের তেমন কোনো স্বার্থ নেই এখানে, তোমার স্বার্থেই। কারণ আমরা আলিমে ভালো রেজাল্টটা করতে চাই, ভালো ফলাফলটা করতে চাই। সেই জন্য তোমরা যদি সিদ্ধান্ত নাও, আরবিটা কিন্তু খুব কঠিন না, অনেকে মনে করে কঠিন, অথচ আল্লাহ তাআলা একটা সূরা আছে, সূরা কামার না, সূরা কামারে একটা আয়াত আছে, 4 বার আল্লাহ বলেছেন। সূরা কামারে একটা আয়াত আছে, একই সূরায় 4 বার একটা আয়াত বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আল্লাহ বলছেন অবশ্যই আমি কোরআনটাকে সহজ করেছি যাতে করে তারা উপলব্ধি করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে আল্লাহ 4 বার একই কথা বললেন, কোরআনটা সহজ, তাহলে আরবি ভাষাটা সহজ, কঠিন না। তুমি যদি সরফ শুরু করো, আমরা এখানে 48টা ক্লাস রেখেছি, তো 48টা ক্লাসে নাহু এবং সরফ, সে প্রতি সপ্তাহে যদি ধরো নাহু একটা হয়, সরফ একটা হয়, দুইটা ক্লাস হয়, মাসে 8টা ক্লাস হবে। 8টা ক্লাস হলে 3 মাস আমরা টাইম রেখেছি, 3 × 48। এই 3 × 48টা ক্লাসে আমরা আশা করছি তোমার এই নাহু সরফ শেষ হয়ে যাবে। তুমি আরবি প্রথম, দ্বিতীয়, কোরআন যা আছে সবগুলোকে আমরা চেষ্টা করব যে সরাসরি একাডেমিক বিষয়টা ওখানে প্র্যাকটিস করানোর জন্য। আমরা ধরো তোমাকে মাঝি পড়ালাম, এবার আমি খুলবো তোমার আরবি সাহিত্যটা লাও, প্রথম গল্পটা খুলো, মাঝিগুলি বের করো, তুমি নিজেই বের করতে পারবে, আমার কষ্ট করা লাগবে না। 3টা ক্লাস করলেই তুমি নিজে আরবি মাঝির সিগা বের করে ফেলবা, মোজারের সিগা বের করে ফেলবা, মাঝিকে মোজারেতে ট্রান্সফার করা, মোজারেকে মাঝিতে ট্রান্সফার করা তোমার জন্য ইজি হয়ে যাবে। কিছু পলিসি আছে। এরপরে নাহুতে তো নাহু খুব কঠিন না, অনেকে খুব কঠিন মনে করে। আমরা সেখানে আমার নাহুর যে সংকলনটা আমি ওখানে আমরা 8টা আইটেম রেখেছি, 8 আইটেম আমরা আলোচনা করব। যদিও নাহু মহাসমুদ্র, কিন্তু আমরা শর্টকাট করে 8 আইটেম আলোচনা করব। আর সরফে আমরা ধরো মাঝি থেকে ইসমে তাবজিল, এরপরে মুনসাহিবি কিছু বাব আছে, ওই বাবগুলো ওখানে 43টা বাব আছে, আমরা সবগুলি বাব রাখিনি, আমরা 14টা বাব আলোচনা করি। আমরা নাহুতে ঢুকবো। নাহুতে 8টা আইটেম, বিশেষ করে নাহুতে মারফুয়াত, নাম শুনেছে এই শব্দটা? মারফুয়াত নাম শুনো নাই? মানসুবাত, মাজরুরাত, তাওয়াবে, এরাবুল ইসিম, গায়রে মুনসারিফ, আদাত, এরকম অনেকগুলো আইটেম আছে। খুব সংক্ষিপ্ত আকারে আমরা সেখানে আলোচনা করলে তোমার একাডেমিক বিষয়ের সাথে মিলে যাবে। দ্বিতীয় পত্রে যে ইখতিবারুল কওয়ায়েদ আছে, এখানে অনেকগুলো নাম্বার, 15-20 নাম্বার আছে, প্যাসেজ দেওয়া থাকবে, একটা এবারত উঠাই দেওয়া থাকবে, বলবে এখানে কোনটা ফাইল হয়েছে, কোনটা মাফুল হয়েছে, কেন রফা হলো, মারফু হলো না মানসুব হলো। এই সাইটগুলো আমরা এই নাহু সরফের সাথে বিষয় ঢুকে যাব ডাইরেক্ট। আমাদের টার্গেট আছে, এভাবে আমরা প্ল্যান নিয়েছি যে বিষয়টাও যেন তার কাজ হয়ে যায়। তাহলে একসাথে একাডেমিক ক্লাসে তুমি তো প্র্যাকটিস করবাই, আর আমাদের এই নাহু সরফের ক্লাসেও আমরা প্র্যাকটিস করাবো। দুই দিক থেকে যদি আমরা চেষ্টা করি, আমার বিশ্বাস যে তোমরা এই টাইমে, আশা করছি ইনশাল্লাহ তোমরা সফল হতে পারবে। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই, এবং তোমাদের যারা আজকেও আসেনি, এই কথাগুলি শুনেনি, তাদেরকেও তোমরা উৎসাহিত করবে। আমরা শুক্রবার সকাল 9টা থেকে 11টা, শনিবার সকাল 9টা থেকে 11টা। অনেকেরই দূর দূরান্ত, বেশি দূরে যদি থাকে, এই 2টা দিন তুমি একটু স্যাক্রিফাইস করো তোমার স্বার্থে। আমরা অন্য খোলার দিনে দিতে পারি নাই, টাইম পাই না। 3টার পরে দিলেও কষ্ট, আবার 8টার আগেও যদি 10টার আগে দিলে সেখানেও কষ্ট, সবাই এসে কুলাইতে পারে না, লং টাইম হয়ে যায়। এই জন্য আমরা চিন্তা করছি এই 2 দিন সময় আমরা কাজে লাগাবো। আশা করছি ইনশাল্লাহ এতে ভালো ফল হবে, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের পিছনের যে ঘাটতিগুলো, এই ঘাটতিগুলো ওভারকাম করা যাবে। আর আরবি ভাষা আমাদের যেহেতু প্রিয় ভাষাটা আমরা একটু শিখবো সিদ্ধান্ত নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই লক্ষ্যে সফলতা দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।